হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবন্তী, আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম। প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম। তো এই দেখো নন্দিনী, আমি রেডি হয়েছি, এখন যাব মেলাতে। তো নন্দিনী দেখো কি দুষ্টুমি করছে। আর আজকে আমি ভিডিও এডিট করছি, এখন বাজে রাত 1টা, কারণ বাড়িতে এসেছি 11টার সময়, তারপরে এসে রান্না খাওয়া দাওয়া করে এখন এডিট করতে বেজে গেছে এত। তো এই যে দেখো প্ল্যাটফর্মে চলে এসেছি, তো এখন যাচ্ছি প্ল্যাটফর্মের উপর দিয়ে, যাব টিকিট কাউন্টার। তো দেখো এই যে ট্রেন থেকে নেমেছে, পুরো প্ল্যাটফর্ম ভরা, আর চারিদিকে শুধু পুলিশ। আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, আজকের ভিডিওটা কিন্তু দারুণ সুন্দর। তো কেউ কিন্তু স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, আর সবাই কিন্তু লাইক দিতে ভুলো না। তো এই যে দেখো আমি টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছি, মানে বান্ধবীর জন্য ওয়েট করছি, তো এখনও আসছে না। এখন বেজে গেছে 7:30, তো আমরা কোনো মেলাতেই পৌঁছাতে পারিনি। তো দেখো এই যে ট্রেন থেকে সবাই নেমেছে, আর এই যে দেখছো এইটা হচ্ছে তোমার টিকিট কাউন্টারের সামনেই নিচে একটা মন্দির আছে। তো ওখানে হাজার হাজার কড়াই মনে হয় খিচুড়ি রান্না হয়েছে। তো ওখানে এই পাশটা মন্দির, তো ওখানে সবাই প্রসাদ খাচ্ছে। তো ওখান থেকে চলে যাবে সবাই আবার মেলার মাঠে। তো এক একটা দল আসছে, মানে এক একটা দল না, অনেক অনেক দল আসছে। আবার ওখান থেকে সবাই প্রসাদ নিচ্ছে, তারপরে নানান ধরনের জলের ব্যবস্থা, প্রসাদের ব্যবস্থা আছে। এই যে দেখো পুরো ভর্তি, মানে পা ফেলার জায়গা নেই এখানে। তো এরকম অবস্থা, আর রাস্তায়ও ঠিক সেরকম। তো তোমরা ভিডিওটা দেখো, সব মানে দেখতে পাবে। আর এদিকে যে আমি মানে পুরো তোমাদের যদি এই ডাঙ্কার আওয়াজটা দিতাম, তাহলে কিন্তু আরও সুন্দর হতো ভিডিওটা, কারণ দিতে পারছি না, চারিদিকে আবার মাইক বাজছিল। এই যে তারপরে তো ওয়েট করতে করতে এই দেখো বান্ধবীরা চলে এসেছে, আর এবার কিন্তু আমরা যাব একদম এই যে বইমেলার মাঠটা দেখছো, এই মাঠেও কিন্তু তোমাদের নানান রকমের বলছি, এখানেও একটা মানে এই দেখো মন্দির বানিয়েছে। তো এখানেও খাওয়া দাওয়া, পান্তাশালা, শোয়ার ব্যবস্থা সবই এখানে আছে। তো সব জায়গাতে এরকম, আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি, মানুষের মনে এত ভক্তি শ্রদ্ধা, মানে মানে একদম গায়ের লোম যেন খাড়া হয়ে যাচ্ছে, এরকম অবস্থা। মানে মানুষ ঠাকুরের প্রতি এত শ্রদ্ধা ভক্তি দেখে আমি পুরো অবাক, জানো না। মানে এবছর আরও প্রচণ্ড ভিড় হয়েছে, আগের বার তো তোমাদের দেখিয়েছিলাম, তো এবার কিন্তু আরও বেশি পরিমাণে ভিড়। তো এই যে দেখো আমরা যাচ্ছি, এটা কিন্তু এখনও আমরা ঠাকুরনগর মেলার ধারে কাছেই যেতে পারিনি, সবে মাত্র এখানে আমাদের বাজারে আছি। তো এই যে দেখো এক এক করে দল ঢুকছে, আর আমি যদি এখন এই মিউজিক বলছি, ডাঙ্কার আওয়াজগুলো দিতাম এত সুন্দর, আমাকে আর কষ্ট করে এত কথা বলতে হতো না। তো ভাবছি যদি আবার কোনো সমস্যা হয় বা সেই জন্য আর দিলাম না, কারণ তাহলে আবার ভিডিওটা ডিলিট করতে হবে। তো সেই জন্য আর কি করব, 10 মিনিট ধরে এত বক বক করাও তো সম্ভব না। আর ডাঙ্কার আওয়াজটা দিলে না মানে ভিডিওটা আরও সুন্দর হয়। তো এই শুধু লোকজন দেখে তোমরা কি করবে, সেটাই আমি ভাবছি। আর কিন্তু দেখো রাস্তা ভর্তি বড় বড় বাস, লরি, মানে পুরো সব ভরে ভরে, মানে দূর দূরান্ত থেকে কোথা থেকে সবাই আসছে তোমার এই মতুয়ার মেলাতে। তো এই যে দেখো, আর সবার হাতে কিন্তু নিশান, এই দেখো এগুলো কিন্তু নিশান। তো সবাই যাচ্ছে, মানে আমারও ভীষণ ভালো লাগছে। আমি এত পরিমাণে হেঁটেছি কি বলবো, পুরো রাস্তাটা পার হতেই আমাদের আজকে প্রায় 1-2 ঘন্টা লেগেছে। বাড়ি এসেছি পুরো রাত 11টার সময়, বেরিয়েছি সন্ধ্যাবেলায়। 2 ঘন্টা মনে হয় 4 ঘন্টাই লেগে গেছে পুরো পথে, এত পরিমাণে। এখানে তো একটু মানে কম ভিড়, কিন্তু আরও ভেতরের দিকে যখন যাচ্ছি সেখানে আরও প্রচণ্ড ভিড়। তো চলো তোমরা ভিডিওটা দেখো, এখানে কোনো তো দেখো এবার আমরা কিন্তু হাঁটতে হাঁটতে চলে এসেছি প্রায় হাই স্কুলের কাছে। আর হাই স্কুলটা তো জানো ভীষণ বড় এরিয়া নিয়ে। তো এই যে দেখো পুরো এরিয়াটা গাড়ি আর গাড়ি। তো এখানে কিন্তু সমস্ত গাড়ি রাখা হয়েছে, দেখো
এই দেখো। তো ওখান থেকে আবার একটু ঘুরে দেখে আমরা চলে এলাম এই যে এই দিকটা, মানে রাস্তায় আবার উঠেছি। তো দেখো দল আর দল, একের পর এক, একটা দল আসছে আবার আরেকটা দল, মানে হাজার হাজার দল। আর এখানে সবাই দেখো জল নিয়ে রেডি। তো এই দল যাচ্ছে আর সবাইকে কিন্তু জল খাওয়াচ্ছে, মাঝে মাঝে বাতাসা সব ছুঁড়ে মারছে। আর দেখো সবার হাতে নিশান, মানে সে একটা ভীষণ সুন্দর মানে লাগলো। আর এখানে দেখো এই যে গন্ডি কাটতে কাটতে যাচ্ছে রাস্তার উপর দিয়ে। আর এই যে আমি আর নন্দিনী দুজনে হাঁটতে হাঁটতে যাচ্ছি। আমি আর নন্দিনী তো আসবে না, কারণ আগের বছর এসে ওর ভীষণ কষ্ট হয়েছিল। তো এবছর তো আরও ভিড়, সেই জন্য আরও ওর ভীষণ হাঁটতে হাঁটতে কষ্ট হয়ে যায়। ও এত কষ্ট তো সহ্যই করতে পারে না। আর মেলার মাঠে এত আওয়াজ, মানে আমি এত জোরে কথা বলছি সেটাও মনে হচ্ছে আমার কাছে একদম মানে আস্তে বলছি। তো এরকম করে বলতে বলতে একসময় আমার মানে এখন যে ভিডিওটা আমি এডিট করছি, এখন আমার কথাই বলতে ইচ্ছে করছে না, পুরো গলার মধ্যে ব্যথা হয়ে গেছে। আর দেখো এই যে দল কিন্তু যাচ্ছে, নানান ধরনের দল, নানান কালারের ড্রেস পরে, কেউ খালি গায়ে, কেউ মানে একজনের কালার পুরো মানে দলের রেড কালার, কারোর ইয়েলো কালার, কারোর গ্রিন কালার, এরকম আছে। তো তোমরা দেখলে বুঝতেই পারবে। তো দেখো ছেলেটা কত সুন্দর নাচ করছে। আর আজকে যারা আসছে সকাল থেকে শুরু হয়ে গেছে আসা, তাদের বাড়ি কিন্তু এই ধারে কাছে নয়, তাদের বাড়ি অনেক দূর দূরান্ত থেকে আসছে, সেই জন্য তারা অনেক আগে থেকে এসে এখন বসে থাকবে। আর যাদের বাড়ি কাছাকাছি তারা কিন্তু ঠিক ভোর 3টে 4টে 2টোর সময় থেকে আসা শুরু করে দেবে, কারণ সকাল ভোরবেলার থেকে স্নান। তো সেই জন্য স্নানের দিন যে এত ভিড় হয়, সেই দিনের দৃশ্যটা যদি একটু দেখতে পেতাম, ওই দিন তো আর কোনো দিনও ভাগ্যে হবে না, কারণ ওরকম ভিড়ের মধ্যে নন্দিনীর বাবা যেতে দেবে না। তো এই পর্যন্ত দেখছো কিন্তু লাইক দাওনি, প্লিজ লাইকটা কিন্তু অবশ্যই দিয়ে দেবে। আর এখনও আমি বললাম যে মেন রোডে এসেছি, মেন রোডে এখনও আসিনি, বুঝতেই পারছি না। তো দেখো এত পরিমাণে কষ্ট হয়েছে কি বলবো আজকে। আর এখন তো আমি কথাই বলতে পারছি না, আমার গলা পুরো ভেঙে গেছে। তারপরে গা হাত পা হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে। এখন বাজে রাত 1টার বেশি বেজে গেছে আজকে, কারণ ভিডিওটা তো এডিট করতেই হবে, না হলে আবার সকালে আবার টাইম হবে না। তো সেই জন্য এত রাতে আমার ভিডিওটা এডিট করতেই হচ্ছে। তো জানি না কখন পৌঁছাবো মন্দিরের সামনে। তো আজকে কিন্তু বারণের স্নান না, আজকে হচ্ছে সবাই গিয়ে ওখানে থাকবে, আশেপাশে মাঠ ঘাট, তারপরে যে যেখানে জায়গা পাচ্ছে তো সেখানেই সব মানে তাঁবু নিয়ে, কেউ বিছনার চাদর নিয়ে ওখানেই শুয়ে পড়ছে। তো এখানে পাশাপাশি সবাই থাকবে। আর সকালবেলায় যখন স্নানের তিথি লাগবে ঠিক তখন হবে ভিড় প্রচণ্ড। তখন তো মানে পুকুরটার জল একদম কাদা কাদা হয়ে যাবে। আর মানে সেরকম মোমেন্টে আমি কোনোদিনও এখনও যাইনি, কারণ ওই পুকুরের সামনে তো যাওয়া মানে মুশকিল হয়ে যাবে সেদিন। তো ভিডিওটা এডিট করতে আমার অনেক কষ্ট হলো। তো এবার মনে হচ্ছে আস্তে আস্তে গেটের কাছে এসেছি। তো গেটের কাছে না আসলেও পুরো ভিডিওটা আজকে দেব না, তো নেক্সট আবার আরেকটা ভিডিও পাবে তোমরা। তো অপেক্ষা করো নেক্সট ভিডিও দেখার জন্য। তো চলো আজকের মতো এই পর্যন্তই, কালকে দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, কারণ আমি আর বেশি দূর বাড়াতে পারছি না। তো আজকের ভিডিওটা মোটামুটি 10 মিনিট পর্যন্ত দিয়েছি। আর নেক্সট বাকি মানে আরও আছে ভিডিও, তো আবার কালকে দেব। আর এখানে দেখো রাস্তার পাশ দিয়ে কি সুন্দর ঠাকুর, হরিচাঁদ গুরুচাঁদ, বেশ সুন্দর লাগছে। এগুলো কিন্তু মাটির ঠাকুর। তো বললাম আমি
যে মানে রাখছি আজকের মতো। তো তারপরেও দেখছি এখনও আরও 30 মিনিট আছে। তো এই যে দেখো ফাইনালি মনে হচ্ছে আমরা মন্দিরের কাছাকাছি আসছি। তো এখনও পুরো আসেনি, সবে এটা তো গেট, আর মন্দিরটা দেখা যাবে আরও, মানে তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে, মন্দির দেখতে পাবে, তারপরে পুকুরটা দেখতে পাবে, যেই বিশ্ববিখ্যাত স্নানের পুকুরটা, সেটাও দেখতে পাবে, ঠিক আছে। আর এই যে দেখো আমাদের পুচকুরাম ওর মার কোলে আছে। তো চলো আজকের মতো এই পর্যন্ত, আবার অন্য ভিডিওতে দেখা হবে। টাটা।